মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট প্রতি বছর এখান থেকে কোশ্চেন করা হলে স্টুডেন্ট ভুল করে। এমন একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া ক্রেনিয়াল নার্ভ বা কর্টিক্স নার্ভ, যেইটা আমরা জাস্ট মুখস্থ করতে গিয়ে গুলাই ফেলি এবং পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসে। তো চলো আজকে আমরা একটু মজার ছলে একটু অন্যভাবে এই ক্রেনিয়াল নার্ভগুলোকে মুখস্থ করার ট্রাই করি। তো দেখো, আমি একটা স্মাইলিং ইমোজি দিয়ে রাখছি। কেমন হয় যদি আমরা এই স্মাইলিং ইমোজি দিয়ে এই 12টা ক্রেনিয়াল নার্ভকে খুব ইজিলি মনে রাখতে পারি? তো দেখো, এই স্মাইলিং ইমোজির সাথে মিল রেখে আমি একটা ছবি আঁকাইছি, এই যে আরেকটা ফেস, বাট এই ফেসটা স্মাইলিংয়ের সাথে খুব বেশি মিল নাই, বাট তুমি জাস্ট মিলাইতে পারো একটা ফেস, এবং এই ফেসটা দেখেই কিন্তু আমরা 12টা ক্রেনিয়াল নার্ভকে খুব ইজিলি মুখস্থ করে ফেলতে পারি। দেখো কিভাবে, ধরো এটা আমার ফেস, আমার ফেসের ফার্স্ট অফ অল আমার নাক কয়টা বলো তো? একটা। তাহলে আমি নাক বরাবর 1 লিখছি, নাক বরাবর কত লিখছি বলো তো? 1। এখন বলো তো, আমরা নাক দিয়ে কি নেই? নাক দিয়ে স্মেল নেই না? তাহলে স্মেলকে বায়োলজির ভাষায় বলে অলফ্যাকশন। কি বলে? অলফ্যাকশন। তাহলে 1 নাম্বার নার্ভের নাম কী হবে বলো তো? অলফ্যাক্টরি নার্ভ। হয়ে গেল না? এখন আসো, আমাদের চোখ কয়টা বলো তো? 2। খেয়াল করো তো, আমি চোখের ভেতরে 2 লিখছি না? তার মানে হচ্ছে চোখে যে নার্ভটা থাকবে সেটা হবে 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। এখন বলো তো, চোখ দিয়ে আমরা দেখব, তাহলে দেখার কাজকে বায়োলজির ভাষায় বলে অপটিক। তাহলে 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভের নাম কী হবে বলো তো? অপটিক নার্ভ। এবং এটা কোথায় থাকে বলো তো? চোখের রেটিনাতে। তোমরা সবাই জানো চোখের 3টা লেয়ার থাকে, স্ক্লেরা, করোয়েড, রেটিনা। 3 নাম্বার লেয়ার তথা চোখের রেটিনাতে আমি ওই অপটিক স্নায়ুটা পাবো, বা 2 নাম্বার ক্রেনিয়াল নার্ভ পাবো। এরপরে আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে আমাদের কান। যদি আমি একটা তোমাকে বর্ণ বলি বা একটা সংখ্যা বলি 1 থেকে 10-এর ভেতরে, কানের সাথে সদৃশ সংখ্যা হবে ভাইয়া 8। দেখো, কানের 2টা লতি থাকে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি 8। ওকে, তাহলে খেয়াল করো তো, এই যে কানের সাথে সদৃশ আছে 8, তার মানে হচ্ছে কানে আমাদের যে ক্রেনিয়াল নার্ভটা সাপ্লাই দিবে সেটা হচ্ছে 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। আর আমরা কান দিয়ে কি করি? শুনি। তো শোনার কাজটাকে বায়োলজির ভাষায় বলে অডিটরি, মানে অডিয়েন্সগুলো শোনে, তাই না? সামনে বসে থাকা অডিয়েন্স শোনে। তো সেখান থেকে এই নার্ভটার নাম হয়েছে অডিটরি নার্ভ। ওকে, এটার নাম হয়েছে অডিটরি। এটার আরেকটা নাম আছে, সেটা হলো ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ, কারণ এইটা থাকে কানের একদম শেষের কর্ণে বা অন্তকর্ণে। আমরা জানি কানের 3টা অংশ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই অন্তকর্ণে থাকে এবং অন্তকর্ণে 2টা অংশ থাকে, ভেস্টিবিউল এবং কক্লিয়া। ওই জন্য সেটার নাম ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ অথবা অডিটরি নার্ভ। ঠিক আছে, এবং মজার ব্যাপার হলো এই 1, 2, 8 এই 3টা নার্ভই আমাদের উদ্দীপনাকে ব্রেনে নিয়ে যায়। তাহলে এখন বলো তো, কোনো একটা ইনফরমেশন ব্রেনে যদি যায়, তাহলে সেটাকে আমরা সংবেদী বলতে পারি না? তাহলে মনে রাখবা 1, 2, 8 128 এই 3টা ক্রেনিয়াল নার্ভ কেবলমাত্র পিওরলি সংবেদী। ঠিক আছে, তার সাথে মনে রাখো 5, 7, 9, 10 এই 3টা হচ্ছে ভাইয়া মিশ্র প্রকৃতির। তাহলে বাকি সবগুলা কেমন হবে বলো তো? বাকি সবগুলো হবে ভাইয়া মোটর প্রকৃতির। ঠিক আছে, তো এখন আসো আমরা বাকি ক্রেনিয়াল নার্ভগুলোকেও শিখে ফেলি। খেয়াল করো, আমি চোখের চারদিকে লিখছি 3, 4, 6। কি লিখছি? 3, 4, 6। আরেকটা চোখের চারদিকে লিখছি ভাইয়া ও টি এ। কি লিখছি? ও টি এ। তার মানে 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভ হলো ও, 4 নাম্বার হলো টি, 6 নাম্বার হলো এ, ও টি এ। তো ও দিয়ে মনে রাখবা ভাই অকুলোমোটর নার্ভ, 4 নাম্বারটা হচ্ছে টি দিয়ে মনে রাখবা ভাই ট্রক্লিয়ার নার্ভ, আর 6 নাম্বারটা এ দিয়ে মনে রাখবা ভাই অ্যাবডুসেন নার্ভ। ওকে, তাহলে এটা হচ্ছে চোখের চারদিকে যে মাসেলগুলো থাকে সেগুলোকে আমরা বলি রেকটাস মাসেল এবং অবলিক মাসেল। এই মাসেলগুলোকে সাপ্লাই দেয়। এখন কোন নার্ভটা কোন মাসেলকে সাপ্লাই দিবে সেইগুলো আমাদেরকে জানা লাগবে। তো এটার জন্য একটা ট্রিক্স মনে রাখবা, সেটা হচ্ছে all 3 except 4 নাম্বারটা আমরা সবাই সালফিউরিক অ্যাসিড বা সালফেটের সংকেত জানি SO4, আর হচ্ছে LR6। এখন এল মানে হলো ল্যাটারাল, আর মানে হলো ভাইয়া রেকটাস। তার মানে হচ্ছে ল্যাটারালি যে রেকটাস মানে সমান্তরাল যে মাসেলটা থাকবে সেটাকে সাপ্লাই দিবে ভাইয়া 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। আর SO4 মানে হলো সুপিরিয়র অবলিক, উপরের বাঁকা মাসেলটাকে সাপ্লাই দিবে হলো 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ বা ট্রক্লিয়ার নার্ভ। ওকে, আর বাকি যতগুলা রেকটাস এবং অবলিক মাসেল আছে সবগুলা সাপ্লাই পাবে ভাইয়া 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভ থেকে। তাহলে আমরা চোখের চারদিকে যে আমাদের মাসেলগুলো ছিল সেইগুলোরও নার্ভ সাপ্লাই আমরা শিখে ফেললাম। এখন আমরা কি শিখবো? দেখো, এই যে আমাদের ফেস, এই ফেসটা কমপ্লিট করার জন্য আমি একটা সংখ্যা লিখছি না সাদা কালার দিয়ে, এটা কি বলো তো? 7। আরেকটা দেখো, এই যে আমাদের ফেস, এই ফেসে আমি মুখটাকে কমপ্লিট করার জন্য আরেকটা সংখ্যা লিখছি হলুদ কালার দিয়ে, সেটা কত? 5। এই দুটো আমরা একসাথে শিখব।
খেয়াল করো তো, 7টা কিন্তু আমাদের ফেসটাকে কমপ্লিট করছে, ফেসটাকে কমপ্লিট করছে, তাহলে এর নাম কি হতে পারে? ফেসিয়াল নার্ভ। তাহলে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি বলবা? ফেসিয়াল নার্ভ। তাহলে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি? ফেসিয়াল নার্ভ। ওকে। আর এই যে দেখো 5, আমরা যদি 5টাকে একটু সাইডে লিখি, খেয়াল করো তো 5-এর ব্রাঞ্চ কয়টা? 1টা 2টা 3টা না? তো 3টা ব্রাঞ্চ থাকলে বায়োলজির ভাষায় সেটাকে বলে ট্রাই। তাহলে 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের নামের ভিতরে আমরা ট্রাই কথাটা পাবো। তো সেখান থেকে মনে রাখবা এইটার নাম হলো ভাইয়া ট্রাইজেমিনাল নার্ভ। ওকে। এখন আমরা 5 এবং 7 এই দুইটার একটু ব্রাঞ্চগুলো শিখে ফেলি। তো 5-এর ব্রাঞ্চ হলো MOM, মম দিয়ে আমরা মনে রাখতে পারি। এম এ হলো ম্যান্ডিবল, এম এ হলো ম্যাক্সিলা, আর ওতে হলো অপথালমিক। আর 7-এর যে ব্রাঞ্চ আছে সেটা খুবই সহজ, আমরা জানি 7 হলো নিউট্রাল পিএইচ না? তাহলে 7-এর ব্রাঞ্চ হলো ভাইয়া পিএইচ, পিতে হলো প্যালাটাইন, এইচে হলো হায়ালো ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের আরও কয়েকটা হয়ে গেল। এখন খেয়াল করো তো, এই যে আমাদের টাং, দেখো আমরা চোখ কমপ্লিট করলাম, নাক কান কমপ্লিট করছে, এখন আমাদের মুখে আসি। মুখের ভিতরে কি আছে বলো তো? জিহ্বা। জিহ্বা বা টাঙিয়ে আমি কি লিখে রাখছি দেখো তো? 9 এবং 12। তার মানে জিহ্বাতে যে নার্ভ সাপ্লাই দিবে তারা হবে 9 নাম্বার এবং 12 নাম্বার নার্ভ। ঠিক আছে। এখন জিহ্বাকে আমরা বায়োলজির ভাষায় বলি ভাইয়া গ্লসো। গ্লসো শব্দের অর্থ কি? জিহ্বা। তার মানে 9 এবং 12 নাম্বার দুইটা নাম্বারের ভিতরে তুমি গ্লসো কথাটা পাবা। দেখো আমরা গ্লসো কথাটা পাইছি। এখন 9 নাম্বার নার্ভটা খেয়াল করো তো, মিশ্র প্রকৃতির না? তার মানে এই 9 নাম্বার নার্ভটা খালি জিহ্বাকে সাপ্লাই দিবে না, সে আশেপাশের অন্যান্য অর্গানগুলোকেও সাপ্লাই দিবে। এবং এই অর্গানের ভিতরে একটা হলো ভাইয়া গলবিল, যেটা হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে গলবিলের ইংলিশ নাম হলো ভাইয়া ফ্যারিংস। তাহলে 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভের নাম কি হবে বলো তো? জিহ্বা এবং গলবিলকে সাপ্লাই দিচ্ছে, এই জন্য গ্লসোফিরিঞ্জিয়াল নার্ভ। আর 12 নম্বর ক্রেনিয়াল নার্ভটা জাস্ট জিহ্বার একটু নিচে থাকে, নিচে শব্দটা বায়োলজিতে আসে হাইপো থেকে। তাহলে 12 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি? হাইপোগ্লোসাল নার্ভ। ঠিক আছে। তাহলে আমরা 9 এবং 12 শিখে আসলাম, এবং এই দুইটার বেসিক পার্থক্য হলো ভাইয়া 9 নাম্বারটা হলো মিশ্র প্রকৃতির, আর 12 নাম্বারটা হচ্ছে ভাইয়া মোটর প্রকৃতির ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে। এখন আসো ভাইয়া, লাস্টলি আমরা দুইটা শিখবো, সেটা হচ্ছে 11 এবং 10। খেয়াল করো তো, 11 নাম্বারটা আমরা গলায় আঁকছি না? তো গলা তৈরি করতে আমরা 11 নাম্বার সংখ্যাটা ইউজ করছি। এখন বলো, ক্রেনিয়াল নার্ভটা ব্রেন থেকে তৈরি হচ্ছে, তার মানে এটা ব্রেনের পার্ট। এটা যখন গলাকে সাপ্লাই দিবে, এটা একটা এক্সেস পার্ট হয়ে যাচ্ছে না? এই জন্য 11 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে ভাইয়া এক্সেসরি নার্ভ। এবং এই এক্সেসরি নার্ভটা কোথায় সাপ্লাই দিচ্ছে? গলায়। গলাতে কি আছে? ভাটিবা। আর তোমরা জানো ভাটিবার একটা অংশ হলো স্পাইন, তাই জন্য এটার নাম হলো ভাইয়া স্পাইনাল এক্সেসরি নার্ভ। বুঝতে পারছো? এরপরে তোমাকে জানতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে ভাইয়া 10 নম্বর নার্ভ। দেখো এই 10 নম্বর নার্ভটা নিচে নেমে গেছে, তার মানে এই 10 নম্বর নার্ভটা আমাদের নিচের যে অর্গানগুলো আছে গলার নিচে, যেমন লাংসের সাপ্লাই দিলে পালমোনারি, আমাদের হার্টকে সাপ্লাই দিলে কার্ডিয়াক, স্টোমাককে সাপ্লাই দিলে গ্যাস্ট্রিক, এবং ল্যারিংসকে সাপ্লাই দিলে ল্যারিঞ্জিয়াল। অর্থাৎ আমাদের হোল বডির অ্যাবডোমেন এবং থোরাসিক রিজিয়নে যে অর্গানগুলো আছে সবগুলোকে সাপ্লাই দিবে কে? 10 নম্বর নার্ভ। এবং এই 10 নম্বর নার্ভ আর কেউ না, এটা হচ্ছে ভাই ভেগাস নার্ভ। তোমরা আশা করি এই ছন্দ দিয়ে তোমরা কিন্তু, এই ছবিটার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই এই 12টা ক্রেনিয়াল নার্ভকে মনে রাখতে পারো। এরপরেও তোমাদের যদি মনে হয় যে বা ছন্দটা ঠিক, মানে এই যে ছবিটা তো ঠিক আছে, তার সাথে যদি মনে রাখার জন্য একটা ট্রিক্স দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। দেখো আমি তোমাদের জন্য একটা ট্রিক্সও লিখে রাখছি। ট্রিক্সটা হচ্ছে O3T2 আফাস ভাই এসএইচ। এখানে যতগুলো বোল্ড ওয়ার্ড আছে সেই বোল্ড ওয়ার্ডগুলাই কিন্তু সিরিয়ালি লেখা আছে। O3 মানে 3টা ও, দেখো 1টা 2টা 3টা, T2 পরবর্তী 2টা টি, এতে হলো ভাই অ্যাবডুসেন্স, বিতে হচ্ছে ভাইয়া মানে ভেগাস নার্ভ, আর হচ্ছে এস ভাইয়া স্পাইনাল আর হাইপোগ্লোসাল নার্ভ। ওকে। তো এই যে আমরা এই ছন্দটা দিয়েও কিন্তু আমরা এই 12টা ক্রেনিয়াল নার্ভটাকে মনে রাখতে পারি। তো এইটাই ছিল ক্রেনিয়াল নার্ভ নিয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এক্সপ্লেনেশন। তোমরা যদি এই ছবিটাকে মাথায় রাখতে পারো স্মাইলিং ইমোজির মাধ্যমে, কিন্তু তোমরা খুব সহজেই অ্যান্সারটা করে আসতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।